গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির যে রংপুরে বিভাগীয় সমাবেশ এবং র্যালি হয়েছে সেটি শেষ হয়েছে এবং বক্তব্য শেষে এই মুহূর্তে রংপুর নগরীতে র্যালি প্রদক্ষিণ করছে এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে বিএনপির যারা নেতারা ছিল শীর্ষস্থানীয় পর্যায়ে তারা কিন্তু র্যালির উদ্বোধন করেছেন এবং এই র্যালির উদ্বোধন শেষে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু যে মেইন র্যালিটি সেটি কিন্তু নগরের ভেতর দিয়ে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরের টাউন হল চত্বর এলাকায় এবং এই সামন দিয়েই দেখছেন আপনারা যে বিএনপির যে দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই র্যালিতে অংশ নিয়ে তারা কিন্তু যাচ্ছেন এবং এর আগে যখন বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে একে একে রংপুরের যে কালেক্টরেট ঈদগাহ মাঠ যেখানে সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে যখন নেতাকর্মীরা আসছিলেন আমরা দেখেছি তখন কিন্তু মুহুর্মুহু স্লোগানে একেবারে প্রকম্পিত হয় এই রংপুর নগরী। আমরা দেখেছি রংপুর বিভাগের 8টি জেলা এছাড়াও রংপুরের যে আট উপজেলা রয়েছে রংপুর মহানগরীর 33টি ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ড এবং উপজেলাগুলি থেকে কিন্তু নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে এসেছেন এবং সেই মিছিলের পর মিছিল নিয়ে কিন্তু তারা এই সমাবেশে অংশ নিয়েছিলেন এবং এখন পর্যন্ত যেটি তথ্য রয়েছে প্রায় 2 লক্ষাধিক মানুষ কিন্তু এই যে বিএনপির যে বিভাগীয় সমাবেশ সেটিতে অংশগ্রহণ করেছিলেন এবং এখনও নেতাকর্মীরা তাদের যে এখন গন্তব্যস্থল সেদিকে কিন্তু তারা চলে যাচ্ছেন। এবং যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকের যে এই বিভাগীয় যে সমাবেশটি হলো বিএনপির সেখানে দলীয় যিনি প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যিনি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান বীর বিক্রম তিনি কিন্তু কথা বলেছেন এবং আমরা যেটি শুনেছি যে তিনি বলবার চেষ্টা করেছিলেন যে বিএনপির নেতাকর্মীদের উপরে 15 বছরের যে নানা ধরনের অত্যাচার এবং বিএনপি নেতাকর্মীদের যে নানা রকমের হামলা দিয়ে হয়রানি করা হয়েছিল সেই মামলাগুলি যাতে এখন অনেকটাই তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন মামলাগুলি থেকে, যদিও এখন পর্যন্ত সেই মামলাগুলি এখন একে একে মামলাগুলি থেকে তারা খালাস পেতে শুরু করেছেন, তবে এখনও বেশ কিছু মামলা রয়ে গেছে। তারা যেটি বলবার চেষ্টা করেছেন যে আবারও ঘুরে ফিরে যেন সেই 15ই আগস্টের যে ঘটনা সেটি যেন আর এদেশে কখনো না ঘটে সেমনটি কিন্তু তারা বলার চেষ্টা করছেন। বিএনপির যে র্যালিটি রয়েছে এই মুহূর্তে কিন্তু সেই র্যালিটির সামনেই আমরা রয়েছে। এখানে দেখছেন যে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে যে নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্নভাবে গুলিবিদ্ধ বা আহত হয়েছিলেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তাদেরকে সামনে রেখে এই যে র্যালি সেটি কিন্তু একেবারে সম্মুখভাগে তাদের রাখা হয়েছে। এই র্যালি থেকেই যারা আহত ছিলেন তাদের 2-1 জনের সাথে আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি যে এই এখানে আহত আছে একজন, আমরা একটু যদি কথা বলি। ভাই, আজকে র্যালিতে এসেছেন, কতদিন পরে আসলেন এবং কিভাবে আপনি আহত হয়েছিলেন? আমি 28 অক্টোবরে মহাসমাবেশে গুলিবিদ্ধভাবে আহত হয়েছি। আমি এখানে আসছে হ্যাঁ। সবশেষ কবে এরকম আপনি বিএনপির র্যালিতে আপনি অংশগ্রহণ করতে পেরেছিলেন? 28 অক্টোবরে নয়াপল্টনে। এই যে আপনি কিভাবে আহত হলেন একটু বলবেন কি? মূলত আমি আহত হয়েছি মহাসমাবেশে ঢাকায় নয়াপল্টনে। আমাকে 28 অক্টোবরে বিকাল 4 ঘটিকায় আমি বাসায় ফেরার পথে আমাকে হামলা করে লাঠিচার্জ করে আমাকে পুলিশ। আপনার আত্মত্যাগ, এই যে পা দিলেন দিয়েও দেশকে গণতন্ত্র যেটি উদ্ধার করলেন, এখন আগামী দিনে যদি এরকম প্রয়োজন হয় আবারও ঝাঁপিয়ে পড়বেন কিনা? হ্যাঁ, 100% দেশের জন্য। হ্যাঁ, মোহাম্মদ সুজন। কথা শুনছিলাম একজন এই হামলায় আহত যারা রয়েছেন তাদের একজনের সাথে কথা বলছিলাম। তিনি বলার চেষ্টা করছিলেন যে বিএনপির যে ঢাকা অভিমুখে যে যাত্রা ছিল সেই যাত্রায় কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন এবং সেই যাত্রা থেকেই তিনি কিন্তু আহত হয়েছিলেন। তবে এখানে যদি একটু দেখি যে এই যে বিএনপির যে এখন যে সমাবেশটা আপনি দেখছেন সেই সমাবেশটাতে কিন্তু সমাবেশের যে র্যালি সেটি এই মুহূর্তে রংপুরের যে টাউন হল এলাকা সেই টাউন হল এলাকায়
কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে আমরা সেই র্যালির একেবারেই সামনে রয়েছি। এবং যদি একটু আপনাদের বলার চেষ্টা করি যে এই মিছিলটি কিন্তু এই র্যালিটি নগরীর যে প্রধান সড়কগুলি রয়েছে সেই প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। এবং এরপরই কিন্তু এই যে বিএনপির যে রয়েছে সেগুলিতে কিন্তু আমরা বলতে পারবো আরো বিস্তারিত। এই মুহূর্তে একটু র্যালিতে চলে যাই। বিএনপির যে র্যালি সেটি কিন্তু এই মুহূর্তে নগরীর সিটি বাজার এলাকা পার হচ্ছে এবং এই র্যালি একেবারে নগর প্রদক্ষিণ শেষে দলীয় যে কার্যালয় রয়েছে বিএনপির সেই দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে। এবং এরপরই কিন্তু এই আজকের যে গণতন্ত্র দিবসের যে কার্যক্রম সেটির একেবারে পরিসমাপ্তি ঘটবে। আমরা কথা বলার চেষ্টা করেছি বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতা এখানে রয়েছেন তাদের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে এই বিএনপির আজকের এই র্যালির মধ্য দিয়েই বিএনপি জানান দিচ্ছে যে তাদের মানুষের যে সমর্থন বা মানুষের যে ভালোবাসা সেটি তারা জনসমর্থন দেওয়ার চেষ্টা করছেন এবং এটি জানান দেওয়ার চেষ্টা করছেন। সেটি কিন্তু আমরা দেখলাম। এই মুহূর্তে লালমনিরহাট জেলা বিএনপির একটি র্যালি এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে। সেই র্যালিটিতে দেখছেন আপনারা এবং এখানে যারা তাদের এই চলমান যে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের পরে যে এক দফা দাবিতে রূপ নিয়েছিল সেই আন্দোলনে যারা হতাহত হয়েছে তাদের পরিবারগুলির পাশে আজীবন থাকারও কিন্তু ঘোষণা দিয়েছেন বিএনপির এই নেতৃবৃন্দরা। আমরা যখন রংপুরে যখন এই বিভাগীয় সমাবেশ হচ্ছে ঠিক একইভাবে কিন্তু এই মুহূর্তে বিএনপির নয়াপল্টন এলাকায় কেন্দ্রীয় যে আয়োজন রয়েছে গণতন্ত্র দিবসের সেই আয়োজনও কিন্তু হচ্ছে। এছাড়াও যদি একটু জানিয়ে রাখি যে বিএনপির যে সহযোগী অঙ্গ সংগঠনগুলি রয়েছে সেগুলির নেতাকর্মীরাও কিন্তু আসছেন। এই মুহূর্তে দিনাজপুর জেলা ছাত্র দলের একটি র্যালির একেবারেই সামনে আছি আমরা এবং এই যে বিএনপির সহযোগী যে বিএনপির যে ছাত্র সংগঠন জেলা ছাত্র দল তারা কিন্তু তাদের যে নানা ধরনের মিছিল স্লোগানে মুখরিত করে রাখছেন এবং এরই মধ্য দিয়ে কিন্তু আজকের যে বিএনপির গণতন্ত্রের যে কার্যক্রম সেটির সমাপ্তি ঘটবে। রংপুরের যে কালেক্টরেট ঈদগাহ মাঠ রয়েছে সেখানের সমাবেশ শেষে এই র্যালিটি বের হয়েছে এবং প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে এটি আবারও যে বিএনপির দলীয় কার্যালয় রয়েছে গ্র্যান্ড হোটেল মোরস্ত সেখানে গিয়ে তাদের আজকের যে কার্যক্রম সেটির সমাপ্তি ঘটবে বলে দলীয় সূত্র আমাদের জানিয়েছে। তো শাকিল হাসানের ক্যামেরায় সে খবরই দিচ্ছিলাম আপনাদের আমি একেএম সুমন।